ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা ছেলেদের মধ্যে বেশি এবং মেয়েদের মধ্যে কম। অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা মেয়েদের মধ্যে বেশি, ছেলেদের মধ্যে কম। একটা মানুষের মনে করেন ক্যান্সার হয়েছে আর হয় নাই, ক্যান্সার হয়ে গেছে, মেটাস্টেসিস হয়েছে, ওটা তো বুঝতে সমস্যা নাই। কিন্তু যার ক্যান্সার শুরু হয়ে গেছে, ওই শুরুটা বোঝার জন্য যে যন্ত্রপাতিটা 2022 সালে ছিল না, সেই জন্য ওই সময়কার তথ্যটা 2.2% আসলে আংশিক প্রতিফলন ছিল, এই জন্য 2.2%। আমরা যেহেতু সূক্ষ্মভাবে বিচার করেছি, একদম ভিজুয়াল প্ল্যানার সহ গিয়েছি গ্রামেগঞ্জে, সেহেতু আমাদের বিচারটা এবং পরিসংখ্যানটা ওই 2002 সালের চেয়ে অনেক উন্নত মানের এবং অনেক বেশি গ্লুকোমা রোগীদের কাভার করতে পারছি বলেই 3.2% হয়েছে। শহরে এবং গ্রামে, রুরাল এবং আরবান, মহিলা এবং পুরুষ দুটা ভাগ করেছি। আপনার প্রশ্নের উত্তরের মধ্যে একটা উত্তর বলি, আমরা গ্লুকোমাকে দুই ভাগে ভাগ করি, ওপেন অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল ক্লোজার। ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা ছেলে মানুষদের মধ্যে বেশি, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা মেয়েদের মধ্যে বেশি। এটা আমি আমার পরিসংখ্যানে দেখিয়েছি। বইয়ের মধ্যে গ্লুকোমা রোগী যা পেয়েছি আমরা, গ্লুকোমা রোগী 3.2% হিসাবে সারা বাংলাদেশে 35 মানুষ, আমি বলছিলাম 5,98,00,000 বা এরকম, আমার মনে নেই এরকম, এবং তার মধ্যে প্রায় 20 লক্ষ মানুষের গ্লুকোমা হয়েছে। এবং তার মধ্যে ঢাকা ডিভিশনে যেহেতু সার্ভে করেছি বেশি, ঢাকা ডিভিশনের মধ্যে এই পরিসংখ্যানটা বেশি। ঢাকা ডিভিশনে ছিল 3,04,000, আর বরিশালে ছিল 36,000, আর সিলেট ছিল সবচেয়ে কম 31,000। এটা হলো 52 নম্বর পেজে এই পরিসংখ্যানটা বইয়ের মধ্যে আছে। সেই জন্য আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা ছেলেদের মধ্যে বেশি এবং মেয়েদের মধ্যে কম, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা মেয়েদের মধ্যে বেশি, ছেলেদের মধ্যে কম, আমি পরিসংখ্যানটা দিয়েছি। এবং অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা সাসপেক্ট যেটা, সেইটা মেয়েদের মধ্যে অনেক বেশি। সেই জন্যে আমরা মেয়েদের রোগীর চোখ যখন দেখি তখন খেয়াল করি যে আসলে ওনার গ্লুকোমা অ্যাঙ্গেল আছে, অপ্রুভেবল আছে কিনা, এবং এই মানুষটা বা এই মেয়ে মানুষের চোখে অ্যাঙ্গেল গ্লুকোমা হতে পারে কিনা, আমরা একটু বেশি ভালোভাবে খেয়াল করি অ্যাঙ্গেলের ব্যাপারে। আর আমাদের অ্যানালাইসিসে যেটা আরেকটা বিষয় উঠে আসছে, যেটা সাংবাদিক ভাইরা প্রশ্ন করতে পারে, সেটা হলো আমাদের যে ডিজিজ বার্ডেনের বিষয়টা, এটা একটা সামাজিক বোঝা। গ্লুকোমা রোগে মানুষ অন্ধ হয়ে যায়, যে অন্ধ হয় সে তো নিজে কাজ করতে পারে না, এবং তাকে সব কাজ করে দেওয়ার জন্য, সব আনুষঙ্গিক কাজ করে দেওয়ার জন্য, খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য আরও সংসারে একজন বা দুজন মানুষ তার সাথে কাজ করতে হয়। ভীষণ কমে না, ওই যে ভীষণ 6 ছিল ওটা 660 হয়ে গেল, ওরকম না। গ্লুকোমা রোগের ভীষণ আস্তে আস্তে চারদিক থেকে পরিধি চেপে আসে, ভিজুয়াল ফিল্ড ছোট হয়ে যায়, এবং মাঝখানে সেন্টার যখন কমে তখন ভীষণ কমে, তখন গ্লুকোমার শেষ পর্যায়ে থাকে। এই যে আস্তে আস্তে চেপে যায়, এটা রোগীরা বুঝতে পারে না। সেজন্য আমরা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাকে নীরব ঘাতক, চোখের দৃষ্টিশক্তির নীরব ঘাতক বলি। মানুষ অন্ধ হয় তা বুঝতে পারে না। 2002 সালে 2.2% কেন, আর এখানে 3.2% কেন? এখন 3% হওয়ার একটাই কারণ বেশি উল্লেখযোগ্য, যেটা হলো এখন চোখটা পরীক্ষা করার পদ্ধতি এবং ইনভেস্টিগেশন করার যে সরঞ্জাম তা অনেক উন্নত মানের। সেই জন্য গ্লুকোমা সহজেই নির্ণয় করা যায়। ধীরে ধীরে গ্লুকোমা রোগীর সংখ্যা বাড়তেছে। আমি একটা গল্প বলি, গল্প না ঠিক তথ্য বলি। 1981 সালে যখন বারডেমের 3তলা বিল্ডিংটা হয়, তখন ইব্রাহিম সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল, 3তলা বিল্ডিং দিয়ে কী করবেন, এখানে এত ডায়াবেটিস রোগী কোথেকে আসবে, বাংলাদেশে এত ডায়াবেটিস রোগী আছে নাকি? তখন আসলে 3তলার মতো রোগী হইতো না। সেই বারডেম দেখেন, এখন একটা বারডেম, একটা ডায়াবেটিস সেন্টার, বাংলাদেশে এখন 134টা ডায়াবেটিস সেন্টার, তারপরেও ডায়াবেটিস রোগী দিকে শেষ করতে পারে না। তার মানে কি আসলে ডায়াবেটিস রোগী বাড়তেছে
না সাইডের রোগীদের সচেতনতা বাড়তেছে, নাকি চিকিৎসা করতে গিয়ে নাম্বার বাড়তেছে? আসলে আমি বলবো ডায়াবেটিস রোগীদের সংখ্যাই বাড়তেছে। বাংলাদেশ ডিসক্লোভার সোসাইটি 109 জন বা 110 জনের একটা সমিতি। এই সমিতি যে সারা বাংলাদেশের 8টা ডিভিশনের 65টা উপজেলায় সার্ভে করেছে, এটাই অনেকে আশ্চর্য মনে করে। এই সারা বাংলাদেশের 20 কোটি মানুষের চিকিৎসার দায়িত্ব গ্লুকোমা সোসাইটি নিতে পারবে না। সেজন্য আমি আমার বক্তব্যে অনুরোধ করেছি মাননীয় মন্ত্রী, সচিব এবং ডিজিকে, যাতে করে আমাদের সার্ভের উপরে একটা ভিত্তি করে এই এভিডেন্স বেসড ডাটাটা নিয়ে বাংলাদেশের সকল মানুষকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারে। চিকিৎসার আওতায় আনতে হলে দুটো কাজ করতে হবে। এক, মানুষের মধ্যে গ্লুকোমা রোগের চিকিৎসা করার জন্য আগ্রহ ডেভেলপ করতে হবে, অ্যাওয়ারনেস। আর দুই, মানুষের কাছে চিকিৎসার সরঞ্জামাদি নিয়ে চিকিৎসাটা সহজলভ্য করা লাগবে। এখন প্রত্যেককে যদি বরগুনা থেকে ঢাকা আসতে হয়, তাহলে চিকিৎসা দেওয়া সহজ না। আর যদি বরগুনাতে একটা সেন্টার থাকে, গ্লুকোমা চিকিৎসার জন্য সরঞ্জামাদি ভালো ডাক্তার থাকে, তাহলে চিকিৎসা করা সম্ভব। এইগুলো সব ব্যবস্থা সরকার ছাড়া কারোর পক্ষে সম্ভব না।